2019 সালের মধ্যে মেট্রো রেল চালু করার লক্ষ্যে দ্রুত কাজ চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আগামী মাসেই প্রকল্পের জরিপ কাজ শেষ হবে বলে বলছেন কর্মকর্তারা। আর অবকাঠামো নির্মাণের কাজ আগামী বছরের মাঝামাঝিতে শুরু হবে বলে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। রাজধানী ঢাকাকে যানজট মুক্ত করতে সরকারের বিশেষ অগ্রাধিকার প্রকল্প মেট্রো রেল। এর আওতায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু করা হবে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় 22,000 কোটি টাকা। আগামী 4 বছরের মধ্যেই মেট্রো রেল চালু করতে চায় সরকার। শেষ পর্যায়ে রয়েছে সব ধরনের জরিপের কাজ। ইঞ্জিন ও কোচ ক্রয় করতে আন্তর্জাতিক দরপত্রও আহ্বান করা হয়েছে। অন্যান্য কাজের দরপত্র আহ্বান করা হবে খুব শিগগিরই। রোলিং স্টকের টেন্ডার আমরা ইতিমধ্যে দিয়ে দিচ্ছি জানুয়ারিতে। আর সামনে ইএনএম যেটা ইলেকট্রনিক অ্যান্ড মেকানিক্যাল সিস্টেম, যেটা টোটাল স্টেশনের সাথে সম্পৃক্ত, এটা এই মার্চ মাসে আমরা দিব। এবং এপ্রিলে যখন আমাদের টোটাল সার্ভের কাজ শেষ হবে, তখন আমরা মোটামুটি ড্রয়িং ডিজাইনের শেষ হবে, আমরা মেতে গিয়া অন্যান্য যে টেন্ডার আছে ওগুলি প্রি কোয়ালিফিকেশনের জন্য 100% আমরা টেন্ডার দেবো। রাজধানীর উত্তরা থেকে মিরপুর ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তায় মাটি পরীক্ষার কাজ এখন শেষ পর্যায়ে। আগামী বছরে শুরু হবে অবকাঠামো নির্মাণ কাজ। টেন্ডার ইভ্যালুয়েশনের পরে আগামী বছর মাঝামাঝি সময় থেকে ফিজিক্যাল ওয়ার্ক শুরু হবে এবং 2019 সালে এপ্রিলের দিকে আমরা মেট্রো রেল চালু করতে পারবো বলে আমরা আশা রাখি। একনেকে 2012 সালে মেট্রো রেল প্রকল্পের অনুমোদন হওয়ার পর পেরিয়ে গেছে 2টি বছর। তবে নির্ধারিত সময়ের আগেই নগরবাসী মেট্রো রেলে উঠতে পারবেন, এমনটাই আশা করছেন কর্তৃপক্ষ। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক কায়কোবাদ হোসেন আছেন আমাদের সঙ্গে। জনাব কায়কোবাদ হোসেন, রাজধানীর ঢাকার পরিবহন পরিকল্পনা অনুযায়ী সবার আগেই মেট্রো রেল হওয়ার কথা, কিন্তু এই প্রকল্পের গতি কম কেন? মানে আমরা যদি শুধু সাল তারিখ দিয়ে বিবেচনা করি, জরিপে এখন পর্যন্ত শেষ করা যায়নি, অথচ একনেকে মেট্রো রেল প্রকল্পের অনুমোদন হয়েছে 2012 সালে। মানে এর কারণ কি? মেট্রো রেলের জরিপ শেষ হবে এপ্রিলে, অবকাঠামো নির্মাণ শুরু হবে আগামী বছর। আমরা কি ঠিক পথে আছি না আমরা একটু পথ হারিয়েছি মেট্রো রেল প্রসঙ্গে? জনাব কায়কোবাদ হোসেন। অবশ্যই ঠিক পথে আছি। আমাদের মেট্রো রেল প্রকল্প 2014 থেকে 2024 মধ্যে টার্গেট ছিল। আমরা 2024 থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং মনিটরিং এর ফলে আমরা 2019 নিয়েছি। কাজেই আমরা ঠিক ট্র্যাকে আছি এবং ঠিক মতে আছি। এটা কোথাও কোনো কিছু এই পর্যন্ত ব্যত্যয় হয়নি। আমরা রাজধানীতে মেট্রো রেলের জরিপ দেখতে পাচ্ছি, সেই জরিপ এপ্রিলে মাসে শেষ হওয়ার কথা। এই জরিপের মাধ্যমে কোন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে? এই জরিপ করতে গিয়ে আমরা কি ধরনের চ্যালেঞ্জই বা পাচ্ছি মেট্রো রেল স্থাপনের ক্ষেত্রে? কারণ আমরা জানি যে রাজধানী ঢাকা খুবই একটি আনপ্ল্যান্ড ওয়েতে এর গ্রোথ হয়েছে এবং এইটি খুব একটি কমপ্লেক্স সিটি স্থাপনার দিক দিয়ে। যদি আমাদেরকে একটু বলেন জনাব কায়কোবাদ হোসেন। অ্যাকচুয়ালি জরিপ এখানে অনেক ধরনের জরিপের কাজ শেষ হয়েছে। বেসিক ডিজাইন, ডিটেল ডিজাইন, টপোগ্রাফি সার্ভে, ট্রাফিক সার্ভে, জিওটেকনিক্যাল সার্ভে, সব ধরনের জরিপ কাজ আমাদের শেষ হয়েছে। এখন রাইট অফ ওয়ের জরিপ কাজ আমাদের এপ্রিলের 15 তারিখে শেষ হবে। এই জরিপ কাজ শেষ হওয়ার পরে পরে আমাদের যে টেন্ডার, যে কন্ট্রাক্টের যে টেন্ডার, এই টেন্ডার আমরা ফ্লোট করবো। এই জরিপ মানে কোনো কিছুতে আমাদের পিছায় নেই, ইনশাআল্লাহ আমরা ঠিক ট্র্যাকেই আছি। না জনাব কায়কোবাদ হোসেন, আমি আমার প্রশ্নটি আবার একটু রিফ্রেশ করি যে এই জরিপ করে আপনারা যে ধরনের তথ্য উপাত্ত পেয়েছেন, একটি সিটির, একটি মেগা সিটির মেট্রো রেল করতে গিয়ে কোন বিষয়গুলিকে আপনাদের বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে? যেহেতু ঢাকা একটি আনপ্ল্যান্ড গ্রোথ হয়েছে ঢাকার, বিশেষ করে গত 2 দশকে, এরকম কোনো কিছু কি আছে যেটাতে মনে হয়েছে যে এটি মেট্রো রেল করার জন্য একটি বড় চ্যালেঞ্জ তথ্য উপাত্তের ভিত্তিতে? একটা বিষয় আপনাদের জানা দরকার, আমাদের মেট্রো রেলটি এলিভেটেড হচ্ছে, উপর দিয়ে হচ্ছে। মানে মেট্রো রেল সাধারণত সাবওয়ে বলে আমরা সাধারণত আন্ডারগ্রাউন্ডে হয়। তো আমাদের যে শহরের যে কন্ডিশন, জনগণের যে অবস্থা, এই অনুযায়ী তাড়াতাড়ি করতে গেলে আমাদের এলিভেটেডই করতে হবে। কাজেই আমাদের প্রতি 30 মিটার অন্তর অন্তর পিলার থাকবে। পিলারের নিচে যেসব সেবামূলক প্রতিষ্ঠানের বিভিন্ন লাইন থাকবে, ওগুলি সরানোর জন্য এই জরিপের কাজ হচ্ছে। কাজেই আমরা যেহেতু এলিভেটেড করবো, কাজে আমরা কোনো প্রবলেম ফেস করছি না এই পর্যন্ত।
এলিভেটেড এক্সপ্রেস হওয়ার কারণে কোনো প্রবলেম আপাতত আপনারা ফেস করছেন না। ঢাকার মহাপরিকল্পনা অনুযায়ী ঢাকার প্রধান সড়কগুলি বাসের জন্য আলাদা লেন থাকার কথা, এই বিষয়ে অগ্রগতি নেই বলে আমরা সাদা চোখে দেখতে পাচ্ছি। আসলে কি অবস্থা আপনি যদি আমাদের একটু বলতেন জনাব কায়কোবাদ হোসেন। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে মানে আমাদের এসটিপি আছে, স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান, এই অনুযায়ী আমাদের সমস্ত মেগা প্রজেক্ট, বাস লাইন বলেন, সে মেট্রো রেল বলেন, সবই অগ্রগতি হয়। এখন আমাদের আরএসটিপি চলছে, এই আরএসটিপি আমাদের আগামী সেপ্টেম্বরে শেষ হবে। এই আরএসটিপি রিভাইজ স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান চলছে। এই আরএসটিপি অনুযায়ী আমাদের অচিরেই আরো প্রায় 5 থেকে 6টি মেট্রো রেল ঢাকা ইন্ট্রোডিউস হবে। কাজেই মানে জনগণের চলাচলের জন্য গতিশীলতা আনার জন্য আমাদের থেকে 6টি মেট্রো রেল ঢাকা ইন্ট্রোডিউস হবে। কাজেই মানে জনগণের চলাচলের জন্য গতিশীলতা আনার জন্য আমাদের এই মেট্রো রেল চলাকালীন সময়ে অন্যান্য মেট্রো রেলের কার্যক্রম শুরু হবে। কাজেই আমি মনে করি অদূর ভবিষ্যতে আমাদের যানবাহন চলাচলের গতিশীলতা আসবে কনফার্ম। কায়কোবাদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ।